আমাদের সামনে রমাদান একেবারে চলে এসেছে। আমাদের দোরগোড়ায় রমাদান উপস্থিত, আর কয়েকদিন পরে রমাদান মাস শুরু হবে। এই রমাদান মাস এটা ইমানদারের জন্য ইবাদতের ভরা বসন্ত। ইমানদারের জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম এবং সিজন হলো রমাদান মাস। একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার সারা বছরের ঘাটতি পুষিয়ে নিতে পারে বিভিন্ন মৌসুমে, ঠিক একইভাবে একজন ইমানদার তার সারা বছর আমল এবং ইবাদতে যে ঘাটতি থাকে, শূন্যতা থাকে, কমতি থাকে, সেটা তিনি পূরণ করে নেওয়ার সুযোগ লাভ করে থাকেন ইবাদতের সবচেয়ে বড় মৌসুম রমাদান মাসে। এটা হলো সাইয়্যিদুশ শুহুর বা সকল মাসের মধ্যে সেরা মাস। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটি মাসের নাম উল্লেখ করেছেন। কোরআনে অন্য কোনো মাসের নাম উল্লেখ করা হয়নি। যেই মাসের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে সেই মাসটির নাম হলো রমাদান মাস। এই মাসের মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই কোরআন নাজিল করেছেন আমাদের প্রতি। কোরআন একসাথে নাজিল হয়েছে এই মাসেই। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মানব জাতির প্রতি আল্লাহ সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি হলো কোরআন। আর সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় বিষয়টা মানুষ দান করে থাকেন সবচেয়ে বড় অনুষ্ঠানে, সবচেয়ে বড় অকেশনে। এখান থেকে কোরআনের মতো মহাপুরস্কার, সবচেয়ে মূল্যবান দামি পুরস্কার, নেয়ামত, এটা রমাদান মাসে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় যে রমাদান মাসটি আল্লাহ তাআলার কাছে ওই রকম মর্যাদাবান যেরকম কোরআন আল্লাহর কাছে মর্যাদাবান। এই রমজান আমাদের সামনে চলে এসেছে। আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমাদের আসন্ন রমাদানকে আমরা সার্থক করতে পারবো, আমাদের রমাদানকে আমরা অর্থবহ করতে পারবো, রমাদান আমাদের জন্য তৃপ্তিদায়ক হবে, রমাদান আমাদের বহুবিধ আমল দিয়ে সাজাতে পারবো কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। তাবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাওয়ার নির্দেশ দিয়েছেন, মদিনায় থাকা কিছু মুনাফিক তারা সেখানে অংশগ্রহণ করে নাই এবং দুর্বল আপনার কিছু মানুষ মুসলমানদের মধ্যে কেউ কেউ তারা ব্যক্তিগত দুর্বলতার কারণেও তারা যেতে পারেননি। তারা অবশ্য পরে তওবা করেছেন, আল্লাহ তাদের ক্ষমাও ঘোষণা করেছেন। কিন্তু মুনাফিকরা তারা নানা মিথ্যা অজুহাত দিয়েছে যে তারা এই জন্য যেতে পারেনি, ওই জন্য যেতে পারেনি, তারা যেতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদের খণ্ডন করে বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। মুনাফিকরা যারা তাবুক যুদ্ধে যায়নি তারা এখন নানা অজুহাত এবং খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছে যে আমরা এই জন্য যাইনি, ওই জন্য যাইনি, না হলে আমরা যেতাম। আল্লাহ বলেছেন যে তারা যদি যাওয়ার সদিচ্ছা রাখতো তাহলে আগে থেকে তারা প্রস্তুতি নিত। তাদের প্রস্তুতি দেখে বোঝা যেত যে তাদের যাওয়ার সদিচ্ছা আছে কি নাই। যেহেতু তারা আগে থেকে কোনো প্রস্তুতি নেয় নাই, তাহলে বোঝা গেল তাদের যাওয়ার কোনো সদিচ্ছা ছিল না। এই আয়াত থেকে বোঝা যায় রমাদান আসছে, আমরা রমাদান মাসে ইবাদত বন্দেগী নেক আমল যদি করার সদিচ্ছা থাকে তাহলে আগে থেকে আমাদের প্রস্তুতি দেখে বোঝা যাবে যে আমাদের রমজানে ইবাদত করার নিয়ত আছে না নাই। সম্মানিত উপস্থিতি, আমরা সাধারণত রমাদানের প্রস্তুতি নেই কিভাবে? যারা মুদি দোকানদার তারা তাদের দোকানে চিনি, বেগুন, যারা শাকসবজির ব্যবসা করেন অথবা যাদের কাছে ফ্রিজ আছে তারা কাঁচামরিচের দাম বেড়ে যাবে, সবজি কিছু কিছু বেড়ে যাবে, এগুলো সরায় রাখেন। তারপরে যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়তে পারে, খেজুর, ছোলা, চিনি, এগুলো, তেল, এগুলো সব সরায় রাখেন। কারণ রমাদান আসলে ক্রাইসিস তৈরি হতে পারে, তখন সেগুলো বাহির করে অধিক মুনাফা করবেন। অনেক দোকানদারের রমজানের প্রস্তুতি হলো কিভাবে মানুষকে ঠকায়া টাকা কামাই করবেন সেই বন্দোবস্ত করা, এটা হলো তার রমজানের প্রস্তুতি। আর আমরা যারা ঠিক ঠিক বলতেছি আমাদের অনেকের রমজানের প্রস্তুতি হলো রমজান আসছে সেজন্য আমরা বেশি বেশি করে ছোলা, চিনি, বেগুন, বেসন, আমাদের খেজুর, যত রকমের তেল ইত্যাদি খাদ্য ভোজ্য পণ্য আছে সেগুলো সব কিনে বাসায় স্তূপ করে ফেলি। কারণ রমাদান আসতেছে, আমাদের প্রচুর খাইতে হবে। খাওয়ার মাস আসতেছে, যে মাসে সকালে, আপনার ইফতারে, সাহারিতে, রাতে, তারাবির আগে, তারাবির পরে, নানা সময় আমাদের শুধু খাইতে থাকতে হবে, যেহেতু অনেক বেশি খাওয়া লাগবে। এই জন্য আমাদের রমজান আসলে প্রস্তুতি হয়, এই সমস্ত খাবার আইটেম কিনতে কিনতে আমরা অস্থির থাকি। ঠিক না ঠিক? এই হলো আমাদের রমাদানের প্রস্তুতি। অথচ এটা রমজানের আসল প্রস্তুতি না। রমাদান তো খাওয়ার মাস না ভাই, রমাদান তো ইবাদতের মাস। কিন্তু আমাদের আচরণ দেখে মনে হয় এটা খাবারের মাস আসছে। আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো নাজেহাল তাদের অবস্থা হয়ে যায়, তারা অস্থির এবং ব্যাকুল হয়ে যায় যে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবেন। প্রতি বছর বাজারে দেখা যায় ক্রাইসিস সৃষ্টি হয়, কারণ এত খাওয়া খায় মানুষ যে রমাদানের আগে রীতিমতো আলাদা অতিরিক্ত আমদানি করেও বাজার নিয়ন্ত্রণ করা যায় না। অথচ মানুষ দেশে আগে যেগুলো ছিল রমজানে সেগুলোই আছে, কিন্তু এত পরিমাণ খাই আমরা যে রীতিমতো টান পড়ে যায়, রমাদানের উদ্দেশ্যটাই ব্যাহত হয়। ভাইরা আমার, তো খাবারের প্রস্তুতি নেওয়া, খাদ্য মজুত করা, খাদ্য কেনাকাটা করে স্তূপ দেওয়া, এটা রমাদানের প্রস্তুতি না। রমাদানের আসল প্রস্তুতি কি?
আজ আমরা সেরকম কিছু প্রস্তুতির কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তার বাইরে আমার রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আমাদের পূর্বসূরি সোনালী যুগের স্বর্ণ মানব সালাফে সালেহীন তারা রমাদানের 6 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন, যে রমাদান আসছে, আমাকে ইবাদতবন্দি করতে হবে, মানসিক প্রস্তুতি নিতেন, অপেক্ষা করতেন, প্রহর গুনতেন, ক্ষণ গণনা শুরু করতেন, দিন গণনা শুরু করতেন যে কখন রমাদান আসবে আর কখন আমরা ইবাদতবন্দি করব। আর আমাদের অবস্থা হলো আমরা অপেক্ষায় থাকি যে চাঁদ উঠলে শুরু করব।